তো আজকে চলে আসলাম জয়নুল আবেদিন পার্কে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, আশপাশের পরিবেশটা অনেক সুন্দর, পাখিদের কিচিরমিচির, বিশেষ করে শালিক পাখি এবং ঘুঘু পাখি, যা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি হাঁটতে হাঁটতে উমেদ আলী মাঠের এদিকটাতে চলে আসলাম। তো আশপাশের পরিবেশটা অনেক সুন্দর, বিশেষ করে মেহগনি গাছপালার জন্য এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন জয়নুল আবেদিন সংগ্রহশালার ঠিক সামনে আছি। তো আজকে জয়নুল আবেদিন সংগ্রহশালাটা বন্ধ, তাই চলেন আপনাদেরকে জয়নুল আবেদিন পার্কটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাই। আমরা এখন জয়নুল আবেদিন পার্কের ঠিক ভেতরে চলে এসেছি। আমাদের আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাঁটছে, কেউ বা বসে রোদ পোহাচ্ছে। তো এই সুন্দর জায়গাটা সবাই উপভোগ করছে। চলুন আপনাদেরকে পার্কের ডাউনটা একটু ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের জায়গাটা পুরা মরুভূমির মতো, বলা যায় পুরা মরুভূমি হয়ে গেছে। একসময় এখানে অনেক কাশফুল হইতো, তখন মানুষ এখানে আইসা ছবি তুলতো, কাশফুল তুলতো। তো এখন যেহেতু এখানে কাশফুলের সিজনটা নাই, তাই এখানে মানুষজন নাই, জায়গাটা পুরো মরুভূমির মতো নির্জন একটা এলাকা হয়ে গেছে। ওই দিকটাতে সরিষা ক্ষেত বা সরিষা বাগান যাই বলেন কিনা, ওই দিকটাতে সরিষা বাগান আছে। তো যখন সরিষা ফুলের সিজন ছিল তখন মানুষ ওই দিকটাতে আইসা ছবি তুলতো এবং সরিষা ফুল তুলতো অনেকেই, যার কারণে ওই দিকটা কাটা দিয়া সরিষা বাগানটাকে আটকায় রাখা হয়েছে। তো আপনাদেরকে আমি ভালোভাবে ওই দিকটাতে যায় দেখাই। আমার পেছনের জায়গাটা সম্পূর্ণটাই একটা সরিষা বাগান। এখন সরিষা ফুলের সিজন নাই, সরিষা হয়ে গেছে গা সম্পূর্ণ বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষেত বা বাগান যেটা বলেন কিনা, সম্পূর্ণ বাগানে সরিষা পরিপূর্ণ হয়ে গেছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ নিজেকে, হ্যাঁ আমি আজও বুঝিনি এতগুলো সময় কেন ছিলে